বড়লোকদের ক্যামেরা ক্যানন নিয়ে এসছে, নতুন ক্যামেরা ক্যানন EOS C50। শুনলাম বাজারে নাকি খুব আগুন ধরাচ্ছে। দাঁড়াও, আমি তোমার আগুন ধরাচ্ছি। ক্যানন EOS C50 নাম শুনে মনে হবে সিনেমা ক্যামেরা, কিন্তু তাতে কোনো EVF নেই। মানে তুমি সিনেমা দেখতে গেছো কিন্তু সিনেমার পর্দা নেই, শুধু টিভি আছে, এরকম একটা ব্যাপার। তবে 3 ইঞ্চির ভ্যারিয়েবল টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। হ্যাঁ, সমুদ্রে প্রি ওয়েডিং করতে গেলে সেই চোখ কুচকেই তোমাকে দেখতে হবে। আর হ্যাঁ, ক্যানন C50 মেনু তো নাসার রকেট সিস্টেমের মতন করে দিয়েছে। মানে আপনি ক্যামেরা চালাচ্ছেন নাকি নাসায় বসে নিজেকে নীল আর্মস্ট্রং মনে করে চাঁদে যাবার প্রস্তুতি নিচ্ছেন ধরতেই পারবেন না, এতটাই জটিল মেনু করেছে ক্যানন C50। ক্যামেরায় ফটো থেকে ভিডিও মোডে সুইচ করতে গেলে ক্যামেরা একবার অফ হয়ে যাবে, কারণ ক্যামেরাতে ফটো অফ ভিডিও এইভাবেই সাজানো ক্যামেরার সুইচগুলো। এইবার ধরুন আপনি ভাবলেন আপনার হাতের কাজ করতে করতে আপনার হাতের স্পিডটা বেড়েছেন, আপনি সেট করে ফটো থেকে ভিডিও মোডে সরিয়ে দেবেন, তবুও 3 থেকে 4 সেকেন্ডের সময় লাগবে। মানে 3 থেকে 4 সেকেন্ড ক্যামেরাটা অফ হয়ে তারপরে অন হবে। ধরুন আপনি ভিডিও করছিলেন, কোনো একটা ভালো মোমেন্ট ক্যাপচার করবার জন্য ভাবলেন একটু ছবি তুলি, যেই ঝটপট আপনি ভিডিও মোড থেকে স্টিল মোডে সুইচ করলেন, তখনই ক্যামেরা আপনাকে বলবে ওয়েট ব্রো, দাঁড়া আগে ঘুম থেকে উঠি, তুই ফোন মারিয়ে গেল। কিন্তু হ্যাঁ ভাই, বড় একটা কুলিং ফ্যান দিয়েছে, সাথে দিয়েছে একটা রেগুলেটরও। তোমার যদি মনে হয় ক্যামেরা বেশি হিট হচ্ছে তাহলে স্পিড বাড়িয়ে দাও, নাহলে নর্মাল রাখো, ক্যামেরা কিন্তু একদম ঠান্ডা থাকবে। টপ হ্যান্ডেল ডিজিটাল হট শু দিয়ে লাগানো যায়। এই টপ হ্যান্ডেলটা কোথায় দেখেছি মনে হচ্ছে না? তবে এই টপ হ্যান্ডেলে অনলি 24 বিট অডিও রেকর্ড করতে পারবে, 32 বিট অডিও কিন্তু তোমরা রেকর্ড করতে পারবে না। মানে তোমরা যদি চাও 32 বিট অডিও রেকর্ড করতে, তাহলে আলাদা করে রেকর্ডার কিন্তু কিনে নিয়ে আসতে হবে। তার মানে ক্যানন বলছে ভাই আমরা হ্যান্ডেল দিচ্ছি মারবার জন্য, মানে সরি, হ্যান্ডেল দিচ্ছি অনলি 24 বিট অডিও রেকর্ড করবার জন্য, 32 বিট অডিও রেকর্ড করতে গেলে আলাদা রেকর্ডার লাগাও। ক্যামেরা ও হ্যান্ডেলে জুম কন্ট্রোল রয়েছে। পাওয়ার জুম অ্যাডাপ্টার দিয়ে তোমরা লেন্সের সাহায্যে জুম ইন জুম আউট করতে পারবে। আর তা যদি না থাকে তাহলে তোমরা এত দামে সিনেমা ক্যামেরাকে হ্যান্ডিক্যাম মনে করে নিয়ে ডিজিটালি জুম ইন আউট করবে। তবে কিছু চুমু জিনিসও রয়েছে। 32 মেগাপিক্সেল ফুল ফ্রেম সেন্সর, 16 স্টপ ডাইনামিক রেঞ্জ, ইন্টারনালি 12 বিট র শুট করতে পারবে 7K 30 FPS এ ওপেন গেট মোডে। এই ওপেন গেটটা কি ডিটেলসে বোঝাবো না, থাক, এই ওপেন গেট, বাড়ির গেট, কোলাপসিবল গেট একটা অন্য ভিডিওতে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। DCI 4K পাবে, যা 7K ফুটেজকে ডাউন স্যাম্পল করা, এবং সেটাও কিন্তু 10 বিট কালারের 4:2 তে। আরও আছে 4K 60, 2K 180 FPS এ কিন্তু তোমরা শুট করতে পারবে। ডুয়েল পিক্সেল অটো ফোকাস আছে, তাই ফোকাস নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। কিন্তু বডিতে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন নেই, যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল স্টেবিলাইজেশন, সেটা আবার র বা ওপেন গেট মোডে কাজ করে না। তার মানে হ্যান্ডেল শট নেওয়ার সময় নিজেকেই হ্যান্ডেল মারতে হবে, মানে নিজেকেই গিম্বেল হতে হবে, তা না হলে তো আবার স্টেবিলাইজেশন শট পাওয়া যাবে না। তবে হ্যাঁ ভাই, 32 মেগাপিক্সেলের র ছবি তুলতে পারবে 40 FPS ব্রাশ মোডে, তার মানে তুমি করে ছবি তুলতে পারবে। কিন্তু এই ছবি তোলার সময় তুমি ফুটোতে চোখ লাগাতে পারবে না, মানে ভিউ ফাইন্ডার নেই, তো সেই ডিসপ্লে দেখেই তোমাকে ছবি তুলতে হবে। আর যারা যারা এই ক্যামেরাটাকে হাইব্রিড ক্যামেরা করে চিল্লাচ্ছিল, তাদের বলি এই ক্যামেরাটাকে সিনেমা ক্যামেরা বলাই ঠিক হবে। ও বাবা, এটা তো আবার ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন নেই, বড় জ্বালা। নেই অনেকক্ষণ ধরেই করছি, কিন্তু আছে অনেক কিছুই। USB-C, হেডফোন জ্যাক, মাইক্রোফোন জ্যাক, HDMI সবই আছে। 2টো কার্ড স্লটও আছে, CF Express B আর SD কার্ড। আর একটা মজার বিষয় হলো, তুমি একই জিনিস আলাদা আলাদা কার্ডে আলাদা আলাদা ফরম্যাটে শুট করতে পারবে। যেমন ধরো তুমি একটা কার্ডে 4K তে শুট করলে, সেম একই জিনিস আরেকটা কার্ডে 1920 1080 শুট করলে। বা ধরো কোনো একটা কার্ডে একটাই জিনিস তুমি ল্যান্ডস্কেপে শুট করলে, আর সেম জিনিসটার পোর্ট্রেট ভার্সন তুমি অন্য কার্ডে শুট করলে। আর হ্যাঁ, 4K তে আবার ফোকাস ম্যাগনিফিকেশন, মানে জুম করে সঠিক জায়গায় ফোকাস হলো কিনা, যেভাবে আমরা দেখি সেটাকে ফোকাস ম্যাগনিফিকেশন বলে, সেই জিনিসটা আবার 4K তে কাজ করে না। তখন তার মানে ফ্রেম দেখেই তোমাকে বুঝতে হবে যে সঠিক জায়গায় ফোকাস নিয়েছি কিনা, মানে চোখ বন্ধ করে ছবি তোলার না। ক্যানন EOS C50 তে সবচেয়ে দারুণ ফিচার্স হলো সিনেমা এক্সপোজার টুল। যেমন ধরো ওয়েব ফর্ম, ভেক্টরস্কোপ সব পাবেন, ইউজার লাট ইম্পোর্ট করতে পারবেন, শাটার অ্যাঙ্গেল সেট করতে পারবেন, যেটা কিন্তু প্রফেশনালদের জন্য একটা গেম চেঞ্জার। এবং ওপেন গেট 7K 30 FPS এ, 40 FPS এর র ফটোশুট, 7K ডাউন স্যাম্পল 4K, যেটা কিন্তু আমার কাছে একটা অসাধারণ জিনিস লেগেছে। তো এই হলো ক্যানন EOS C50, হাফ সিনেমা, হাফ হাইব্রিড, আর ফুল মজা। ফুল কেন বললাম? কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যামেরাতেই কিছু না কিছু অসুবিধা তো থাকবেই। আর এই অসুবিধাগুলোকে যদি আমরা কাটিয়ে আমরা নিজেরা একটা ভালো ফিল্ম মেকার হতে চাই, তাহলে এই ক্যানন C50 হতে পারে আমাদের পরের প্রজেক্টের হিরো। তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্যানন অফিসিয়ালস, হ্যালো।